সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে এখনই কোনো জট কাটছে না। উল্টে বকেয়া মেটানোর জন্য আগামী পূর্ণাঙ্গ বাজেট পেশ পর্যন্ত সরকারি সংগঠনগুলির কাছে সময় চেয়ে নিতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ফলে 1 জুন তার মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় সুখবর পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। যাই হোক, পূর্ব সরকারের ঘোষিত 4% ডিএই বা কোথায় গেল? তাছাড়া বকেয়ার 25% ডিএ তো রয়েছেই। এই সমস্ত কিছু নিয়ে একটি সামগ্রিক প্রতিবেদন পরিবেশিত হয়েছে। আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সামগ্রিক বিষয়টি শেয়ার করার চেষ্টা করব। তবে অনুরোধ থাকলেও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং ডিএ সংক্রান্ত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। নবান্নের অর্থ দপ্তর সূত্রে খবর, 1 জুনের বৈঠকের পর খুব বেশি হলে পূর্বতন তৃণমূল সরকারের রাজ্য বাজেটে ঘোষিত 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী। আসলে এই 4% ডিএ দেওয়ার প্রক্রিয়া বিগত সরকারের আমলেই শুরু হয়েছিল, কিন্তু ভোটের আচরণবিধির কারণে তা থমকে যায়। এখন বড়জোর সেই প্রাপ্য 4% ডিএ চালুর ঘোষণা হতে পারে। তবে 2008 থেকে 2019 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মচারীদের যে বিশাল পরিমাণ ডিএর এরিয়ার হিসাবে আটকে রয়েছে, তা বর্তমান সরকার কোন পথে মিটাবে সেই দিশা সোমবারের বৈঠকে মিলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আসল ছবিটা স্পষ্ট হতে পারে আগামী 30শে মে। জানা গিয়েছে, বকেয়া ডিএর জটিল বিষয় নিয়ে ওই দিন নবান্নের সভাঘরে আপাতত 4টি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেখানে নতুন সরকারের চরম আর্থিক সংকটের খতিয়ান তুলে ধরে কর্মচারীদের কাছে কিছুটা সময় চাইতে পারেন তিনি। ভোটের আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে কর্মচারীদের হকের ডিএ মিটিয়ে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি কথা মাথায় রেখেই সংগঠনগুলিকে আশ্বস্ত করতে পারেন যে বকেয়া টাকা ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। হিসেব বলছে 2008 থেকে 2019 সালের বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারের প্রয়োজন ছিল মোট 40,000 কোটি টাকা। বিদায়ী তৃণমূল সরকার তার সামান্য অংশ মিটিয়েছে মাত্র। এবার পালাবদলের পর সেই বিপুল দেনার পুরো দায় এসে পড়েছে নতুন বিজেপি সরকারের ঘাড়ে। অর্থ দপ্তর সূত্র জানাচ্ছে, বাকি বকেয়া মেটাতেই এখন রাজ্যের প্রয়োজন কমপক্ষে 30,000 কোটি টাকা, যা এই মুহূর্তে কোষাগার থেকে দেওয়া প্রায় অসম্ভব। তাই বকেয়া মেটাতে নতুন সরকার দায়বদ্ধ থাকলেও মাননীয় মুখ্যমন্ত্রী 30শে মের বৈঠকে ধাপে ধাপে টাকা মেটানোর প্রস্তাব দিয়ে কর্মচারীদের কাছে কিছুটা সময় চেয়ে নিতে পারেন। রাজ্যের বেহাল আর্থিক দশা সামলে কর্মচারীদের ক্ষোভ প্রমোশন করাই এখন শুভেন্দু সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। প্রতিবেদনটি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।